ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনার কি কখনো এমন হয়েছে যে ঘরে প্রয়োজন আছে কিন্তু পকেটে টাকা নেই, সংসারে খরচ আছে, ঋণের চাপ আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে সমাধান হবে? আর সমাধান হবে তো হবে, হালালভাবে কিভাবে হবে? এই ফিতনার জামানায় হালালভাবে উপার্জন করে চলবেন কিভাবে? অথবা অন্য যে কোনো পেরেশানিতে আছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি শিখে আমল করুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, মুখস্থ করাও সহজ, আমল করাও অত্যন্ত সহজ। আর এর অর্থ অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিতে এমন তিনটি বিষয় উল্লেখ করেছেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আর এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন অভাবে পড়ি তখন সাধারণত আমরা কি দোয়া করি? আমরা বলি, আল্লাহ আমার অভাব দূর করে দিন, আমার উপার্জনের মাধ্যম সহজ করে দিন, আমার ঋণগুলো পরিশোধ করে দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়াটি শিখিয়েছেন সেখানে শুধু অর্থ সম্পদ চাওয়া হয়নি, বরং চাওয়া হয়েছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং গ্রহণযোগ্য আমল। কেননা একজন মুমিনের কাছে শুধু বেশি অর্থ সম্পদ থাকা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো রিজিকটা যেন হালাল হয়, তাতে যেন বরকত থাকে এবং সেই রিজিক পেয়ে যেন আল্লাহর অবাধ্য না হয়ে যায়। সুতরাং আসুন দোয়াটি জেনে নিন। সুনান ইবনে মাজাতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ে সালাম ফিরাতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। সম্মানিত দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, এই দোয়াটি আমাদের কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কি চাইলেন? ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। কেননা মানুষ যদি জানতেই না পারে যে কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হন আর কোন পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে তার সম্পদ বাড়লেও সে প্রকৃত সফলতা পাবে না। তাই প্রথমে উপকারী জ্ঞান, যে জ্ঞান আমাদের হালাল হারাম চিনতে শেখায়, যে জ্ঞান আমাদের সঠিক পথে চলতে শেখায়, যে জ্ঞান আমাদের আল্লাহকে চিনতে শেখায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন রিজকান তাইয়্যিবা, পবিত্র বা হালাল রিজিক। প্রিয় ভাই ও বোনেরা, সম্পদ বেশি হওয়া ভালো, কিন্তু রিজিক হালাল হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ হারাম উপার্জন দিয়ে বাহ্যিকভাবে জীবন সুন্দর মনে হলেও একজন মুমিনের আসল সম্পদ হলো হালাল উপার্জন ও তাতে বরকত। তাই আপনি যখন রিজিকের জন্য দোয়া করবেন তখন শুধু অর্থ সম্পদ না চেয়ে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল ও পবিত্র রিজিক দান করুন এবং তাতে বরকত দান করুন। এটাই একজন মুমিনের সুন্দর চাওয়া। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমালান মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল। এখানেও রয়েছে আমাদের জন্য অসাধারণ শিক্ষা। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ি, দোয়া করি, রোজা রাখি, দান করি, কোরআন পড়ি, আরও যত আমলই করি না কেন, আমাদের শুধু আমল করাই যথেষ্ট নয়। আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করে নিন। কারণ আমল কবুল হওয়াই আসল সফলতা। সুতরাং আপনি যদি অভাবের মধ্যে থাকেন, আপনার ব্যবসায় সমস্যা চলে, ঋণের বোঝায় আপনাকে ঘুমাতে দেয় না, পরিবারের প্রয়োজন মেটাতে কষ্ট হয়, অথবা চাকরি নিয়ে চিন্তিত, তাহলে হতাশ হবেন না। আপনার রিজিকের দরজা কোথায় কিভাবে খুলবে আপনি জানেন না, কিন্তু মহান আল্লাহ তাআলা সবকিছু জানেন। আপনার কাজ হলো হালাল পথে চেষ্টা করা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর উপর ভরসা করা এবং তার কাছে বারবার দোয়া করা এবং প্রতিদিন ফজরের পর এই দোয়া পাঠ করা। চলুন আমরা দোয়াটি আবার একবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আর এই দোয়াটি কতবার পড়বেন?
হাদিসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়তেন তা উল্লেখ নেই, তাই আপনি যতবার পড়তে পারবেন ততবার পড়বেন, সর্বনিম্ন একবার পড়বেন। আর মনে রাখবেন, রিজিক শুধু টাকা পয়সার নাম নয়। আপনার হালাল উপার্জন, সুস্বাস্থ্য, উপকারী জ্ঞান, পরিবারের শান্তি ও আপনার সমস্ত প্রয়োজনীয় নাম হলো রিজিক। আর একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই আজ থেকেই ফজরের নামাজের পর এই সুন্দর দোয়াটি পড়ার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক ও তাতে বরকত দান করুন এবং উপকারী জ্ঞান ও কবুলযোগ্য গ্রহণযোগ্য আমল দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচার করতে সহযোগিতা করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।